নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। এই যে রোজকার যুদ্ধ চালু হয়ে গেছে আমার, এবং রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এই যে তো চিংড়ি মাছের বাটি তরকারি করব, মানে বাটি চচ্চড়ি। তো আজকে আদা রসুন দিয়ে বানাবো না, তো জিরা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানাবো। তো সেই জন্য এই যে জিরা পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে দিয়ে বেটে নেব। আর এই যে চিংড়ি মাছে লবণ হলুদ মাখাবো মশলা দিয়ে। তো চিংড়ি মাছটা বেছে নিয়েছি। তো এই যে মশলাটা যে পিষেছিলাম গ্রাইন্ডারে, ওটা ঢেলে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, এই যে আর সরষের তেল দেবো, দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেবো, তারপরে বানাবো ওটা। তো চিংড়ি মাছের বাটি তরকারিটা একটু বেশি পছন্দ করে সবাই, তো সেজন্য বাটি চচ্চড়িটাই বানাবো। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করবো, আর এই যে ডাল বানাবো, আর ফুলকপি আলুর তরকারি করব। আর ভাতের হাঁড়িটা তো বাইরে উনুনেই করবো, আর এগুলো সব ইন্ডাকশানে আর গ্যাসে করব। তো গ্যাসে একটু কম করি আর কি। তো এই যে আমার হয়ে গেছে, এটা কথা বলতে বলতে এটা এখন রেস্টে রেখে দেবো। এবার বাকি কাজগুলো করে নিই। ডালটা কুকারে সিটি মেরে নিয়েছি, আর এগুলো আবার এই যে আমি দিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি করার জন্য দিয়ে দিয়েছি। তো কড়াইতে একটু তেল দিয়েছি, একটু অল্প করে দিয়েছি, যেহেতু মানে চিংড়ি মাছটা মাখানোর সময় তেল দিয়েছি, সেই জন্য একটু কম করে দিয়েছি। দিয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে আর বাটিটা ধুয়ে একটু জল দিলাম। তো ভালো করে এটাকে ঢেকে এবার রান্না করব অল্প আঁচে। তো হয়ে গেছে আমার বাটি তরকারি। তো ছেলেদের জন্য একটু ডাল বানিয়েছি, ওদের ডালটা একটু আলাদা করে বানিয়েছি, আর আমাদেরটা একটু আলাদা করে বানিয়েছি। তো এই যে এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আর ফুলকপি তরকারিটা বসিয়েছি। তো ছোটো ছেলেটা ঘুমিয়ে গেছে। তো এই যে বড়ো ছেলেটা এই যে বাইরে পাশের রুমে ওদের মেয়েটার সঙ্গে খেলছে। আর এই যে আজ অনেক জামা কাপড় দিয়েছিলাম, ওই সব পুরো মিলানো। আর এই যে ছোটো ছেলেটা ঘুমিয়ে গেছে, আর এদিকে আমি রান্না বান্না করছিলাম। আমার প্রায় রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাতের বাইরে ভাত বসিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। আর এই যে বাটি তরকারিটাও হয়ে গেছে, আর ডাল ওগুলোও হয়ে গেছে। এবার এই যে কিছুটা মাছ ভাজা রেখেছি মাখা করব বলে। আর এই যে ডাল, আর এদিকে ইন্ডাকশানে এখনও ফুলকপিটা হচ্ছে, বাকি ছিল একটু ফুলকপিটা। এই যে ফুলকপি আলুটা তরকারিটা, তো এটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে। প্রায় এখন 12টা 12:30 বেজে গেছে। তো এটা রান্না হয়ে গেলে ছোটো ছেলেটাকে তুলে স্নান করাবো, নাহলে ওকে আবার খাওয়াতে দেরি হয়ে যাবে। তো এই যে ওকে তো অনেকক্ষণ টাইম লাগে খাওয়াতে, সেজন্য ওকে আগে খাইয়ে দেবো স্নান করিয়ে। আমার রান্নাবান্না হয়ে গেছে, ছোটো ছেলেটাকে উঠিয়ে আবার স্নান করিয়ে দিয়েছি। এই যে স্নান করিয়ে এবার ওদেরকে খেতে দিয়েছি, বড়ো ছেলেকে ছোটো ছেলেকে খাইয়ে আগে দিই, তারপরে ওরা দোকান থেকে আসলে ওদেরকে খেতে দেবো। তো এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো দুপুরে। তো এই যে বিকালবেলা এখন, তো আমাদের বাড়ির পিছনে মানে রুমের পিছনে তো একটা ছোট্ট একটা পেয়ারা গাছ, একদম ছোট্ট। তো এত তাতে পেয়ারা হয়েছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে তাতে পেয়ারা হয়েছে, ডালগুলো ঝুলে নিচের দিকে নেমে যাচ্ছে। আর এই যে দেখুন এই দেখুন পেয়ারাগুলো খুব সুন্দর পেকেও গেছে, কিন্তু পেয়ারাগুলো পোকা। এখানে কী যে হয়েছে কি জানি, পেয়ারাতেও পোকা, আর আগলিতেও একটা বড় আম গাছ আছে। আম এমনিতেই আম ভালো, কিন্তু এই পেকে গেলে ভিতরে পোকা। তার এই যে আমি দুটো পেড়েছিলাম, পেড়ে দেখি পোকা, আবার সব ফেলে দিয়েছি। 3টা পেড়েছিলাম, পেড়ে দেখি পোকা, তো আবার সব ফেলে দিয়েছি। এই যে রুমে থাকি, তো এখানে অনেক রকমের ফলের গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, জামকুল গাছ। তো আমরা নিয়ে খাই, তো কিছু বলে না মালিক। তো
তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ